সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে মসজিদে আসার হায়াত দান করে। যে প্রভু এই সুযোগটুকু করে দিলেন, ওই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না দাদা? খুশি। দরুদ ও সালাম পেশ করছি নবীর উপর। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, আমি ধারাবাহিক নিয়ম অনুযায়ী পবিত্র কালামুল শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। আমার আল্লাহ যাদের কণ্ঠ দিলেন, জবান দিলেন, কেউ কার্পণ্য করব ইনশাআল্লাহ। তাই এবারে শুরু করা যায়। আর রুকু আছে 3টি, আর আমি মাত্র তেলাওয়াত করলাম 3টি ছোট ছোট টুকরো আয়াতে কারিমা। এই সূরাটা যখন নাযিল হয়, কাফের বেঈমানেরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। যদিও মূর্তি পূজায় লিপ্ত ছিল, কিন্তু তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত। নবীজি মোমেন মোমেনা তামাম পৃথিবীর মানুষগুলোকে বললেন, তোমরা তো সৃষ্টিকর্তা আল্লাহকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। আমার আল্লাহ তাআলার কথা আরো অসংখ্য শ্রুতি নাম রয়েছে। আমার আল্লাহকে আমরা রহমান বলে ডাকি, সুবহানাল্লাহ। কি বলি? কাফির বেঈমানরা এই কথা শুনে বলল, এতদিন আপনি আপনার সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে মানলেন, আজকে আবার রহমান বানাকে। এর প্রতি উত্তরে আমার আল্লাহ সূরাতুর রহমান নাযিল করে কাফের বেঈমানদেরকে শিক্ষা দিলেন, হে রহমান তোমরা একটু শোনো। এই রহমান কি, তার গুণাবলী কি? পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ 78টি আয়াত নাযিল করে রহমানের ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একটা নাম কি? আর রহমান, যিনি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ কি? রহমান।
গুণাবলী থাকতে পারে? এবার আমার আল্লাহ নবীকে সূরা রহমান নাযিল করেন। রহমানের পরিচয় আমার আল্লাহ স্পষ্টভাবে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। যিনি কোরআন মানুষকে শিক্ষা দিলেন তিনি রহমান। শুধু তাই নয়, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি রহমান। ভাষা শিক্ষা দিয়েছেন তিনি রহমান। এই স্তর বাই স্তর আল্লাহ প্রত্যেকটা আল্লাহ কেমন রহমান তার পরিচয় দিচ্ছে। কথা শুনতেছি শুনতেছি। আপনি আমি ইবাদত করার নিমিত্তে খালেস নিয়তে বাড়ি থেকে এখানে এসেছি, ঠিক কিনা? কথা বলে। আপনি নামাজ শুরু করেছে, এক রাকাত পড়েছেন, হঠাৎ পিছন থেকে মোবাইলের একটা রিংটন বাজে আসলো। কি এবার বলে রিংটনের এমন বাজনা, আপনার মত কি যে নিয়তে আপনি দাঁড়িয়েছিলেন